শনিবার রাতের নিস্তব্ধতা ভেঙে গুলির শব্দে কেঁপে উঠল পুটিয়া এলাকা। রাত আনুমানিক ৯টা নাগাদ পুটিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন এক মধ্যবয়স্ক ব্যক্তি। আহত ব্যক্তির নাম কাদির মিয়া, বয়স ৪৫। তিনি স্থানীয় বাসিন্দা এবং পেশায় এক সাধারণ শ্রমজীবী। ঘটনাটি সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার বিবরণে জানা গেছে, শনিবার রাতে কাদির মিয়া প্রতিদিনের মতোই কাজ শেষে পুটিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় সীমান্ত সংলগ্ন পুটিয়া বিওপি এলাকায় কর্মরত সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের এক জওয়ান হঠাৎই তাকে লক্ষ্য করে গুলি চালান বলে অভিযোগ। গুলিটি তার বাঁ পায়ে লাগে। পরে ঘটনাস্থলেই কাদির মিয়া মাটিতে লুটিয়ে পড়েন এবং প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনাস্থলে। স্থানীয়রা দ্রুত আহত কাদির মিয়াকে উদ্ধার করে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর কাদির মিয়ার অবস্থা আশঙ্কাজনক। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। এ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পুটিয়া ও পার্শ্ববর্তী এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। গুলি চালানোর কারণ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে বিএসএফ সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় টহলের সময় সন্দেহজনক নড়াচড়া লক্ষ্য করে জওয়ান গুলি চালিয়েছিলেন বলে জানান। যদিও স্থানীয় বাসিন্দারা সেই যুক্তি মানতে নারাজ। পরিবারের দাবি, আহত কাদির মিয়ার পরিবারের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। পরিবারের অভিযোগ, আমাদের পরিবারের কেউ কোনো বেআইনি কাজে জড়িত নয়, সাধারণ একজন মানুষকে বিনা কারণে গুলি করা হয়েছে। সূত্রের খবর, বর্তমানে আহত কাদির মিয়া আগরতলা জিবি হাসপাতালের অর্থোপেডিক বিভাগে ভর্তি আছেন। তার পায়ে গুলি লেগে গভীর ক্ষত হয়েছে। আপাতত ঘটনাটির তদন্তের জন্য একটি পৃথক টিম গঠন করা হয়েছে। ডিডি রিপোর্ট, প্রতিবাদ নিউজ। বুয়াটারে দিছে নাকি? না না, বুয়াটার অনেক দূর। বুয়াটারে দিয়ে দিছে রে বাবা। কাদির মিয়া।